ভিভো তরফ থেকে ভিভো Y21s নামে একটি স্মার্টফোন ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে এবং এই ভিডিওটিতে ভিভো Y21s এই ফোনটির ফুল ডিটেলস সম্পর্কে জানাবো এবং এই ফোনটির ভালো দিক খারাপ দিক একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে কথা বলার চেষ্টা করব এবং তার সঙ্গে এই ভিডিও শেষ পার্টিকে জানাবো এই ফোনটির বাংলাদেশ লঞ্চ ডেট এবং প্রাইস সম্বন্ধে। সো গাইস চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন গ্যাজেট কিং। যারা নতুন রয়েছেন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। ভিভো Y21s এই ফোনটিকে আপনারা দুইটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ব্ল্যাক এবং হোয়াইট। এই ফোনটির বডি ফ্রেম সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে গ্লাস বডি, মানে গ্লাসের কভার থাকবে এই ফোনটির ব্যাক সাইডে। তবে এই ফোনটির ওয়েট হবে 182 গ্রাম, থিকনেস হবে 7 মিলিমিটার এবং তার সঙ্গে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে থাকবে ট্রিপল ক্যামেরা এবং এই ফোনটির সামনে ডিসপ্লের উপরে মাঝখানে থাকবে সেলফি ক্যামেরা এবং এই ফোনটির উপর দিকে থাকবে একদম ক্লিন, মানে কিছুই থাকবে না। এই ফোনটির নিচের দিকে থাকবে 3.5 মিলিমিটার এর হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB-C চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল্ড এবং এই ফোনটির সাইডের ডান সাইডে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম লকার। এই ফোনটির যে পাওয়ার বাটনটি সেটি কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে এবং এই ফোনটির বাঁ সাইডের দিকে থাকবে সিম কার্ড স্লট, যেখানে আপনি দুইটি সিম সহ একটি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। এবং এই ফোনটির লুক বা ডিজাইনের দিক থেকে কিন্তু এই ফোনটি ভালোই এগিয়ে থাকছে। এই ফোনটিকে দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, মানে ডিজাইনের দিক থেকে কিন্তু এই ফোনটিকে আমার বেশ ভালোই লেগেছে। আশা করি আপনাদের হয়তো এই ফোনটিকে ভালো লেগে যাবে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এবং এই ফোনটির যে ডিসপ্লেটি সেটি কিন্তু বেশ বড়সড়। তবে এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 60 হার্জের রিফ্রেশ রেট, মানে 60 হার্জের রিফ্রেশ রেট কিন্তু ইদানিং কম প্রাইজের যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় সব ফোনে দেখা যায় 60 হার্জের রিফ্রেশ রেট। এবং এই ফোনটির যে ডিসপ্লেটির যে ব্রাইটনেস সেটি কিন্তু 720x1600 পিক্সেল। এদিক দিয়েও কিন্তু একটু নজর দেওয়া উচিত ছিল, মানে ব্রাইটনেসটা আরেকটু বেশি দিলে হয়তো ভালো হতো। তবে যাই হোক, এই ফোনটির যে ডিসপ্লেটি সেটিতে রয়েছে 270 পিপিআই ডেন্সিটি, মানে পিপিআইটাও কিন্তু কম দেওয়া হয়েছে এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এবং এই ফোনটির ডিসপ্লেটির সাইজটা বড় আছে, তবে এই ফোনটির যে ডিসপ্লেটি সেই ডিসপ্লেটির মধ্যে টাচ স্যাম্পলিং রেট, কালার, ব্রাইটনেস এবং এই ফোনটির ডিসপ্লেটির যে মানে পিপিআইটা সেগুলো কিন্তু সব তুলনামূলক থেকেও কিন্তু কম দেওয়া হয়েছে। তবে এই ফোনটির যে প্রাইস সেই প্রাইসের মধ্যে কিন্তু এই ফোনটির ডিসপ্লেটি একদমই বেমানান। তবে এর থেকেও যদি ভালো কোনো ডিসপ্লে দেওয়া যেত এই ফোনটিতে তাহলে কিন্তু বেশ ভালোই হতো এই ফোনটির ক্ষেত্রে। তবে ডিসপ্লের দিক থেকে এই ফোনটি পিছিয়ে থাকছে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা। সেই ট্রিপল ক্যামেরার মধ্যে যে প্রথম ক্যামেরাটি সেটি 50 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা এবং এই ফোনটির যে দ্বিতীয় যে দুইটি ক্যামেরা রয়েছে সেই দুইটি কিন্তু দুধবাত সেন্সর, মানে 2 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল এর ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে যে দুটি 2 মেগাপিক্সেল করে ক্যামেরা দেওয়া হয়েছে সেই দুটির মধ্যে থেকে ডেপ সেন্সর ক্যামেরাটি বাদ দিয়ে যদি আল্ট্রা ওয়াইড সেন্সরের যদি মেগাপিক্সেলটা বাড়ানো যেত, যদি 8 মেগাপিক্সেলের দেওয়া যেত তাহলে হয়তো কাজের কিছু হতো। তবে যাই হোক, এই ফোনটির ব্যাক সাইডের যে ক্যামেরা সেই ক্যামেরা দিয়ে আপনার কিন্তু 1080pর পাশাপাশি কিন্তু 30 MPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং অপরদিকে এই ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে 8 মেগাপিক্সেল এর সেলফি শুটার বা সেলফি ক্যামেরা এবং এই ফোনটির যে সেলফি ক্যামেরাটি সেটি দিয়ে আপনারা কিন্তু 720pর পাশাপাশি কিন্তু 30 MPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এটি অবশ্যই একটি ভালো দিক এই ফোনটির ফ্রন্ট সাইডের ক্ষেত্রে। এবং এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। এবং নেক্সট ভিডিও আপনারা কোন ফোনটি কিনে দেখতে চান অবশ্যই সেটি কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তিতে আমরা নেক্সট টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তার সঙ্গে এই ফোনটির বক্সে প্রোভাইড করা থাকবে 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই চার্জারটিকে দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 25 মিনিটের মতো সময় প্রয়োজন হবে। তবে এটি কোম্পানি বলছে, তবে আমাদের রেজাল্ট আপনারা এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে পেয়ে যাবেন। এই ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে, 4GB এবং 64GB এবং দ্বিতীয়টি হবে 4GB এবং 128GB ভেরিয়েন্টে আসবে। এবং এই ফোনটির স্টোরেজ টাইপ eMMC 5.1 এবং এই ফোনটি কিন্তু 4G নেটওয়ার্ক প্রোভাইড করবে।
ভাইলুক ভিভো Y21s এই ফোনটি কিন্তু এখনও বাংলাদেশ বা ইন্ডিয়াতে কিন্তু এখনও অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। তবে এই ফোনটি কিন্তু ইন্ডিয়াতে 25 নভেম্বর এর মধ্যে কিন্তু ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করা হবে এবং এই ফোনটির প্রাইস ইন্ডিয়াতে হতে পারে 12,000 রুপির আশেপাশে এবং কমও হতে পারে বা বেশিও হতে পারে, তবে এখনও কনফার্ম না। এবং এই ফোনটির যে বাংলাদেশের প্রাইস এবং লঞ্চ ডেট সেগুলো নিয়ে কিন্তু এখনও কোনো কিছু জানানো হয়নি। তবে এই ফোনটি যা যা অফার করছে সেই হিসাবে এই ফোনটির বাংলাদেশের প্রাইস হতে পারে 13 থেকে 14,000 টাকার মধ্যে এই ফোনটির বাংলাদেশের প্রাইস হতে পারে এবং কনফার্ম কত হতে পারে সেটি কিন্তু এখনও জানানো হয়নি। তবে তার জন্য এই ভিডিওর কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস এবং লঞ্চ ডেটের ব্যাপারে আমি প্রিন্ট করে দেখে দেবো, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। এবং আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হয়ে যাবে গ্যাজেট কিংয়ের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।